বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো ইতিমধ্যে আমরা মাইক্রোসফট এক্সেলের ডেটা ট্যাবের উপরে অর্থাৎ ইন্টারনাল ডেটা কিভাবে আনতে হয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো আজ আমরা দেখব ডেটা ট্যাবের অর্থাৎ হোয়াট ইফ অ্যানালাইজ নামে যে টুলস রয়েছে সেই টুলসের উপরে কাজটি আমরা দেখব। তো হোয়াট ইফ অ্যানালাইজ আসলে এটি বিভিন্ন সত্য সাপেক্ষের উপরে কাজ করে থাকে, ফাইন্যান্সিয়াল কাজ করে থাকে। তো এটির জন্য আমি কিছু সত্য অ্যাড করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যে আপনি চাচ্ছেন কোনো একটি ব্যাংক থেকে ঋণ নিতে, যে বিভিন্ন ব্যাংক আপনাদের সত্ত্ব জানালো, আপনি কোন ব্যাংক থেকে ঋণ নিলে আপনার সুবিধা বা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় সেটা জেনে নিতে পারেন। যেমন আপনি অগ্রণী ব্যাংকে গেলেন, যে অগ্রণী ব্যাংকে আপনাকে জানালো 7% সুদে 4 বছর মেয়াদে 6 লক্ষ টাকা দেবে। ইসলামী ব্যাংকে গেলেন, আপনাকে 5% সুদে 6 বছর মেয়াদে 5 লক্ষ টাকা। রূপালী ব্যাংকে 7% সুদে 3 বছর মেয়াদে 7 লক্ষ টাকা। এবং সোনালী ব্যাংকের সুদের হার হচ্ছে 6% সুদে 4 বছর মেয়াদে 5 লক্ষ টাকা ঋণ দিতে চাচ্ছে। এখন এই যে ব্যাংকগুলো আপনাকে কন্ডিশন জানালো, এখন এক একটা ব্যাংকের কন্ডিশন হচ্ছে এক এক ধরনের। এখন কোন ব্যাংকে কত টাকা কিস্তি দিতে হবে, মান্থলি কিস্তি দিতে হবে, সেটি আপনি কিভাবে বের করবেন। আর এটি বের করার জন্য আমরা হোয়াট ইফ অ্যানালাইজ সিনারিও ম্যানেজারের সাহায্য নিব। তাহলে আমরা এখানে মাইক্রোসফট এক্সেলের অর্থাৎ ডেটা ট্যাবের অর্থাৎ হোয়াট ইফ অ্যানালাইজ সিনারিও ম্যানেজার অর্থাৎ এই অপশনের সাহায্যে আমরা খুব সহজেই এই মান্থলি টাকাটা বের করতে পারবো। তো এটি করার জন্য প্রথমত আমরা এই 4টি ফিল্ডের নাম লিখব: ইন্টারেস্ট রেট, পিরিয়ড, লোন অ্যামাউন্ট এবং মান্থলি। এরপরে ইন্টারেস্ট রেট কোন ব্যাংকের কত পার্সেন্ট সেটা আমরা এখানে উল্লেখ করবো। যে কোনো একটি ব্যাংকের কন্ডিশন এখানে ধরবো। আগে ইন্টারেস্ট রেট হচ্ছিল 12%, ধরি এটা সোনালী ব্যাংকের একটা কন্ডিশন। পিরিয়ড যাতে 4 বছর মেয়াদি দিতে যাচ্ছে, এবং লোন কত টাকা দিতে চাচ্ছে 6 লক্ষ টাকা, এবং মান্থলি কত টাকা কিস্তি দিতে হবে সেটি আমরা কিভাবে বের করবো। সে কিভাবে কিস্তি দেবে সেটি বের করার জন্য সমান সমান পিএমটি ফাংশন, অর্থাৎ পিএমটি ফাংশনের উপর ডাবল ক্লিক করলে এটি চলে আসবে। এরপরে আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে কি রেট। তো রেট হচ্ছে আমাদের এটি, এবং কমা অর্থাৎ অবলিক চিহ্ন 12, দেন তারপরে আমাদের কমা ব্যবহার করতে হবে, কমা। তারপরে রয়েছে পিরিয়ড অর্থাৎ পিভি, পিরিয়ড B2 12 মাসে 1 বছর, যেহেতু আমাদের মান্থলি বের করতে হবে আর মান্থলি বছরকে মান্থে কনভার্ট করতে হবে, কমা মাইনাস অর্থাৎ লোন অ্যামাউন্ট, অর্থাৎ লোন অ্যামাউন্টের উপরে সেল নাম্বারের উপরে ক্লিক করলে আমরা লোন অ্যামাউন্টের সেল নাম্বার পেয়ে যাব। দেন শিফট পেয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দেন এবার ইন্টার। তাহলে 15,830 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি, যে 15,830 টাকা যে একটি ব্যাংকের কন্ডিশন আমরা এখানে তুলে ধরেছি। তো আমাদের কন্ডিশন ছিল অনেকগুলো, অর্থাৎ 4 থেকে 5টি ব্যাংকের কন্ডিশন ছিল। তো আমি এই 4 থেকে 5টি ব্যাংকের কন্ডিশন অনুপাতে যদি তাদের মান্থলিটা বের করতে চাই, সেক্ষেত্রে এটি কিভাবে করব। এটি করার জন্য ফার্স্টে আমাদের ইন্টারেস্টেড, পিরিয়ড এবং লোন অ্যামাউন্ট এই 3টি ফিল্ডকে আমরা সিলেকশন করব। পুরো ডাটাগুলোকে সিলেকশন করে হোয়াট ইফ অ্যানালাইজ সিনারিও ম্যানেজার থেকে অ্যাডে ক্লিক করব। আমরা অ্যাড অপশনে ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করার পরে এখানে আমি একটি নাম লিখছি, রূপালী ব্যাংক। ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পরে ইন্টারেস্ট রেট অর্থাৎ রূপালী ব্যাংকের ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট সেটা আমার এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে একটি উল্লেখ করে দিচ্ছি আপাতত বোঝানোর জন্য। আমি এখানে 10% লিখে দিচ্ছি। এবং রূপালী ব্যাংকে তারা 4 বছরের জন্য 5 বছরের জন্য লোনটি দিবে, এবং কত লাখ দিবে এখানে আমি 5 লক্ষ টাকা লিখে দিচ্ছি, 6 জায়গায় 5 লিখে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি। তো এখন আমি যদি শোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে পরিবর্তন আসছে, যে 10% 5 বছরের জন্য লোন অ্যামাউন্ট হচ্ছে 5 লক্ষ 10,623 টাকা 52 পয়সা। এখন আরেকটি ব্যাংক আমরা অ্যাড করব, এটি সোনালী ব্যাংক। তো সোনালী ব্যাংকের কন্ডিশন আমরা এখন অ্যাড করব। তো সোনালী ব্যাংকের কন্ডিশন হচ্ছে এটাই আমরা দিয়ে দিচ্ছি, যেমন 13%। পিরিয়ড হচ্ছে এটি পিরিয়ড দিয়ে দিচ্ছি 6 বছর, এবং লোন দিয়ে দিচ্ছি এখানে 7 লক্ষ টাকা। তো 7 লক্ষ টাকা, দেন ওকেতে ক্লিক করছি, দেন এবার শোতে ক্লিক করছি। তো
এভাবে আমরা খুব সহজেই কি করতে পারি যে বিভিন্ন ব্যাংকের কন্ডিশন আমরা এই অ্যাডের মাধ্যমে অ্যাড করে নিতে পারবো এবং আমাদের যেটা দরকার, যেমন রূপালী ব্যাংকের কন্ডিশন দেখার দরকার, আমি শোতে ক্লিক করে আমরা দেখে নিতে পারবো এবং সোনালীটাও সেম একইভাবে ক্লিক করে দেখে নিতে পারবো এবং চাইলে কোনো কন্ডিশন আমরা ডিলিট করতে পারবো এবং কোনো কন্ডিশন যদি আমরা এডিট করতে চাই, যেমন সোনালী ব্যাংকের কন্ডিশনটা এডিট করতে চাচ্ছি, এডিটে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করছি। তো এখন আমি চাচ্ছি এখানে 13%-এর জায়গায় আমি 12% দিয়ে দিচ্ছি, তখন 12% কমে গেছে, এখন আমি ওকেতে ক্লিক করছি। তো এভাবে আমরা এডিট করেও আমরা দেখে নিতে পারবো। দেন শোতে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। এই ছিল মূলত সিনারিও ম্যানেজারের উপরে কাজ। এছাড়া মার্জ করা যাবে, সামারি আপনি দেখে নিতে পারবেন। তো আমি এটি ক্লোজ করে দিচ্ছি এখন। তো ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা পরে যে অপশনটা আছে সেই অপশনের কাজটি দেখবো। তো গোলচিক, তো গোলচিক মূলত ছিল গোল মানে এটি টার্গেট ফিক্স করা, অর্থাৎ আপনি আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পর্যন্ত ফিক্স করবে, টার্গেটটাকে ফিক্স করবে। তো এটি কীভাবে আপনি করবেন, যেমন আমি এখানে একটি ব্যাংকের কন্ডিশন উল্লেখ করেছি যেটা ছিল সোনালী ব্যাংকে। এখন সোনালী ব্যাংকের কন্ডিশন ছিল যে 12%, পিরিয়ড হচ্ছে 6 বছর, লোন অ্যামাউন্ট হচ্ছে 7 লক্ষ টাকা, মান্থলি কিস্তি দেওয়া হচ্ছে যে 13,685 টাকা 13 পয়সা। এখন আপনি মনে করছেন যে এখন এই 13,000 টাকা আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে, আপনি 10,000 টাকা মান্থলি কিস্তি দিতে পারবেন। এখন 10,000 টাকা কিস্তি দিলে সেই অনুপাতে অর্থাৎ কত টাকা আপনি লোন নিতে পারবেন সেটি কিভাবে আপনি বের করবেন। 10,000 টাকা কিস্তি দিলে আপনি কত টাকা, অর্থাৎ এই কন্ডিশন অনুপাতে আপনি কত টাকা লোন পাবেন। তো এটি বের করার জন্য আমাদের গোলচিক অপশনটি ব্যবহার করতে হবে। তো গোলচিক অর্থাৎ টার্গেট অনুপাতে এটি কাজ করবে, তাহলে গোলচিকে অপশনে ক্লিক করছি। তো গোলচিক অপশনে ক্লিক করার পরে টাইপ ভ্যালু আমি কত টাকা দিতে পারবো, 10,000 টাকা দিতে পারবো, তাহলে আমি এখানে 10,000 লিখে দিচ্ছি। 10,000 দেওয়ার পরে বাই চেঞ্জিং সেল, কোন সেলের মাধ্যমে এটি চেঞ্জ হবে, আমি চাচ্ছি যে লোন অ্যামাউন্টটা, অর্থাৎ লোন অ্যামাউন্টটা আমি কমাতে চাচ্ছি। দেন এবার ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে 12% সুদে 6 বছর মেয়াদে অর্থাৎ 5,11,503 টাকা 91 পয়সা সে পাবে, অর্থাৎ 10,000 টাকা মান্থলি কিস্তি দিলে। তো এটাই ছিল মূলত গোলচিকের উপরের ভিডিও। আমরা বুঝতে পেরেছি গোলচিক কিভাবে ব্যবহার করতে হবে। গোলচিক মূলত হচ্ছিল যে আপনার টার্গেটটাকে ফিক্স করবে। পরবর্তী ভিডিওতে থাকবে অর্থাৎ গ্রুপ আনগ্রুপ নিয়ে কাজ করা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।